নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, আজ তো আমাদের বাঙালিদের জামাই ষষ্ঠী। সব মেয়ে জামাইরা নিশ্চয়ই খুব আনন্দ করছেন। কিন্তু আমরা তো জার্মানিতে, সেরকমভাবে জার্মানিতে জামাই ষষ্ঠী না হলেও আমি আজ অভিষেকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। সেজন্য সকাল সকাল স্নান সেরে প্রথমেই পায়েসটা আমি বানিয়ে নেব ভাবছি। এই পায়েসটা প্রথমে আমি ঠাকুরের কাছেও নিবেদন করব, তাই অভিষেক তারপরেই খাবে, সেই জন্যই প্রথমে বানাচ্ছি। আর এই বাসনপত্রগুলো সবই নতুন, ইন্ডিয়া থেকে আনা। পায়েসটা কেমন হবে তাই নিয়ে কিন্তু আমি খুবই চিন্তায় আছি, কারণ এই প্রথমবার আমি বাসমতি চালের পায়েস বানাচ্ছি। পায়েস এখানে আমার বানানো হয়ে গেছে, এটা এবার একটু ঠান্ডা হোক, তারপরে আমি ঠাকুরকে দেব। আর এরপর বানাবো আরেকটা ডেজার্ট। এবার বানাবো এই কাঁচা আমের আরেকটা ডেজার্ট ওদিকে বানাতে থাকি। চলুন আপনাদের আমি গতকাল কিছু আইটেম বানিয়ে রেখেছিলাম সেটা দেখাই। আপনারা তো অনেকেই জানেন যে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি ওটাতে শেয়ারিং কিচেন, সেজন্য একসঙ্গে না বেশি রান্নাবান্না করা যায় না। তাই গতকালই কিছু রান্না বানিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো এখানে খুব বড় সাইজের এবারে কিন্তু পেলাম না। এর মধ্যে বড় সাইজগুলোকে আমি বেছে নিয়ে তাতে একটু পেঁয়াজ বাটা, টক দই, পোস্ত, লবণ, হলুদ আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে খুব কম আঁচে অল্প একটু জল দিয়ে 15 মিনিটের জন্য আমি বসিয়ে রাখবো। ওই ভাপা টাইপের যেমন হয় আর কি, ওই রকমই কিন্তু পোস্ত দিয়ে। আর এদিকে দেখুন অভিষেকও কিন্তু আমাকে বেশ হেল্প করছে। আজ আমি বানাবো একটা নতুন রেসিপি, যেটা আমি ইউটিউবেই দেখেছি, অনেকেই ভিডিও করে এটা বানায় দেখেছি, পটলের দোলমা। এর আগে কিন্তু আমি কখনোই এটা বানাইনি। খুবই টাইম টেকিং প্রসিডিওর এটা দেখেছি বলেই এতদিন ধরে আমি রান্না করিনি, কিন্তু আজ খুব ইচ্ছে হয়েছে। তাই চলুন আপনাদেরও তো একটু জানিয়ে দিই। নিশ্চয়ই সবাই জানেন, ওই পটলের ভেতর থেকে সব কিছু বের করে নিয়ে তাকে একটু হালকা তেলে নেড়ে ছোট চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর একটা মশলা তৈরি করতে হবে, ওই পেঁয়াজ বাটা, টক দই, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, আদা বাটা দিয়ে, আর তাতে পটলের আঁতিটা আর ওই ভাজা চিংড়ি দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। করে ওই ভেজে রাখা পটলের মধ্যে ওই ঠান্ডা করে রাখা পুরটা দিয়ে দিতে হবে। এরপর একটু আটা দিয়ে ওই পটলের দুদিকটাকে ভালো করে মুড়ে দেবো, যাতে না পটলের ভেতর থেকে মশলাটা বেরিয়ে যায়। তারপর আবার ওই একই রকমভাবে একটা মশলার মধ্যে ভাজা পটলগুলোকে দিয়ে দিতে হবে। দুধারটা ভালো করে রান্না হয়ে গেলে হয়ে যায় রান্নাটা। কিন্তু অ্যাকচুয়ালি এই রান্নাটা দুবার ধরে করতে হয়। যাই হোক, পরে একদিন আপনাদেরকে ডিটেলস এই ভিডিওটা শেয়ার করব। এই যে আমার পটলের দোরমা পুরো রেডি। জানি না কিরকম টেস্ট হবে, প্রথমবার করছি। ভালোই হবে, যা কালার হয়েছে দেখছি সুন্দর হবে। হ্যাঁ, দই দিয়েছি না, সুন্দর পুরো হয়েছে। তেল দাঁড়িয়ে গেছে, সুন্দর হয়েছে। আরো কাছে আসো, আর পরপর যত ঠান্ডা হবে জিনিসটা আরো বেশি সুন্দর কালার হবে। এখন কালারটা ছাড়েনি, আস্তে আস্তে করে ঠান্ডা হলে তেলটা ভালো লাগবে। এদিকে চিংড়ির ভাপাটাও কিন্তু হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন। সত্যি বাঙালি রান্না বলেই বোধ হয় এরকম এত সুন্দর কালারফুল। যাই হোক, ফিরে আসি আজকের কথায়। অন্য সব রান্নাগুলো করার আগে চলুন ঠাকুরের কাছে পায়েসটা নিবেদন করে দিই আমি। যাই হোক, থালি তো আমার সাজানো শেষ হয়ে গেছে। বেশি কিছু তো রান্না করতে পারিনি। এখানে যে আপনারা তো জানেনই শেয়ারিং কিচেন আমার, তো দুদিন ধরে টুকটাক করে রান্না করেছি। যা রান্না করেছি ও আজকে তাই খাবে। তো চলুন কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে সাদা ভাত, সেই সঙ্গে লেবু আছে, আছে স্যালাড, নর্মাল স্যালাড, বাসন্তী পোলাও আছে, বেগুনি ভাজা আছে। বাসন্তী পোলাওর রংটা দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, একদম ফুড কালার কিন্তু দেখো, ইউজ পুরো করিনি। একেবারে ফুড সুন্দর কালার লাগছে। ইউজ করিনি, কিন্তু হলুদ রঙই একদম সুন্দর হ্যাঁ। হয়েছে। মাখিয়ে রেখেছিলাম না ঘি দিয়ে, সেই জন্য। এখানে আছে মুগের ডাল, সেই সঙ্গে আছে পটল চিংড়ির দোলমা, যেটা এটা প্রথমবার আমি ফার্স্ট টাইম বানালাম। আমিও জীবনে খাইনি এই জিনিস, আজকে দেখবো কেমন যা লাগে। পরিশ্রম হয়েছে যে এইটা বানাতে প্রচুর পরিশ্রম করেছে। দেখা এই পটলের দোরমাটা বানাতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ লেগেছে। হ্যাঁ, এখানে একটু গ্যাসে একটু বেশি প্রবলেম হয় আসলে রান্না করতে। যাই হোক, এটা আছে পোস্ত দিয়ে, দই দিয়ে একটা ভাপা টাইপের। এটা তো নর্মাল চিকেন কষা রিচ করে বানানো আছে। আমের চাটনি আছে, সেই সঙ্গে আছে পাঁপড় ভাজা। এটা পায়েস শুকিয়ে সিমুইয়ের মতো হয়ে গেছে। বাসমতি চালের পায়েসের জন্যই বোধহয় এরকম হয়েছে। জীবনে প্রথমবার বাসমতি চালেরও পায়েস বানালাম। আর আছে জামাই ষষ্ঠীর স্পেশাল আম, কোল্ড ড্রিঙ্কস আর বাকি 4 রকমের ফল।
এই আজকে টোটাল মেনু। ও এবার খাওয়া শুরু করবে, তো চলুন ও খাওয়া স্টার্ট করুক। চলে এসো এবার। যাচ্ছি। নাও খাওয়া শুরু করো এবার। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাওয়া শুরু আরো করো। আছে? শুরু করার আগে এই মেনুটা রয়ে গেছিল, বাবা, মিষ্টিও আছে। ভুলে গেছিলাম ওটা। কত রকমের মেনু বাপরে। তবু এবারে অনেক কম করেছে, আগের বার আরো বেশি ছিল তাই না? হ্যাঁ, আগের বারে চেন্নাইতে আরো বেশি ছিল, এখানে তো বাইরে আর কি করবে। হ্যাঁ, কোনটা দিয়ে শুরু করা যায় বলো? দাঁড়াও শুরু করার দেখে তো আগে এমনিতে তোমাকে জিভে জল চলে আসছে। একটু গিফটটা দিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা, ও বলে দিই, অভিষেক যে শার্টটা পরে আছে এটাও কিন্তু ওর নতুন, জামাষষ্ঠী উপলক্ষেই পাওয়া। ও ওটা অলরেডি পরে নিয়েছে। নাও। কত রকমের জিনিস। আচ্ছা, অভিষেক বলেছে ওর জুতো বেশি পছন্দ, সেই জন্য ওকে এই জুতো গিফট করা হয়েছে, আর সেই সঙ্গে এই চকলেটটাও নাও। চকলেটটা তোমার ফেভারিট জিনিস। হ্যাঁ, চকলেটটা আমার তরফ থেকে দেওয়া। জুতো শুধু আমার নয়, পায়েদেরও জুতো কেনা হয়েছে। শার্টও কিনেছে, কিন্তু আজকে সেটা পরেনি ও। না, আজকে আর পরিনি আমি, আজকে রান্না টানা করে আর নতুন শার্ট ভাঙতে ইচ্ছে নেই। তুমি চলে আসো, খাবে চলে আসো, একসঙ্গে খেয়ে নেবো। হ্যাঁ, না তুমি একটু শুরু করো আগে। দাঁড়াও, একটা চামচ দিই। কোনটা দিয়ে শুরু করবো? পায়েস? আগে একটু পায়েস মুখে নাও। দুরন্ত হয়েছে। কেমন লাগছে নতুন বাসমতি চালের পায়েসটা? দারুণ হয়েছে। এটা জীবনে প্রথমবার বাসমতি চালের পায়েস বানিয়েছি আমি। গোবিন্দভোগ পাইনি বলে বাসমতি। ওটা পরে খাবে, মিষ্টি মুখ করে করা হয়ে গেছে। এবার বেগুনি সব ঠান্ডা হয়ে গেছে। খুঁজে পাচ্ছ না কোনটা খাবে? পটলটা খাও, খালি মুখে খাবে এটা, তাহলে বোঝা যাবে চিংড়ি। ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও, ওই অংশটা আটা, ওটা বাদ দিয়ে এমনি পটলটা কামড়ে খাবে, তাহলে চিংড়ির স্বাদটা পাবে। ভর্তি করে কামড় দাও, ভর্তি ভর্তি পুর আছে। বানাবো আর 2 ঘন্টা খেটে। 2 ঘন্টা খেটে বানানোটা সার্থক হয়েছে। দারুণ টেস্ট। দেখি, এটা তো সবসময় ভালো হয়। হ্যাঁ, এটা আমি আগেও বানিয়েছি, কিন্তু দই দিয়ে কখনো বানাইনি। এর বদলে আমচুর দিই না। এটাও দারুণ হয়েছে। তোমার প্রিয় প্রিয় খাবারগুলোই বানানো হয়েছে। তুমি চলে আসো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। ঠিক আছে। যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়াটা শুরু করি। অভিষেকও খাচ্ছে, এবার আমিও বসবো, দেরি হয়েছে 2:30টার মতো। তো চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে ফিরে আসছি, শেষে এইটা খাবো। এখন বাজে জানেন ওই 3:30টার মতো বেজে গেছে। খাওয়া দাওয়া না খুব বেশি হয়ে গেছে। এতক্ষণ আমি খালি পেটে ছিলাম, তো সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, তো বেশ ভালো খেয়েছি। ভীষণ সুন্দর সত্যি রান্নাগুলো হয়েছে, আর খিদেতে জন্য আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক, এখন ওই যে বললাম কোল্ড ড্রিঙ্কসটা খাবো খাওয়ার শেষে। এটা না খেলে না পেটের ভেতরে কিছুই হজম হবে না, এত কিছু রিচ রান্না খেয়েছি। তো এখন দুজনে মিলে এটাই খাবো। আপনাদের এই জামাষষ্ঠীর ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কীভাবে জামাষষ্ঠী পালন করছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।